নমস্কার বন্ধুরা, বং সাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই জন্মাষ্টমী, তাই গোপালের পরমান্ন ভোগ বা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে যাতে আপনারা এটা প্রস্তুত করতে পারেন সেই রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এই কাপের মাপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা সুগন্ধি চাল। ভালো করে ধুয়ে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কাজু ও কিশমিশ ভেজে নেব। তুলে নেওয়ার পর আমি প্রায় 700 ml এর মতো দুধ নিয়েছি। ওটা একটু লাইট গরম করে নেব। আর এই সময়েই আমি দিয়ে দিচ্ছি, একটু থেতো করে নিয়েছি এলাচ, ওটা দিয়ে দিলাম। হাতে একটু দেখে নিলাম। লাইট গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় 100 গ্রামের মতো আছে। দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশি গরম হয়ে গেলে কিন্তু দুধটা গুলবে না, সমস্যা হবে। তাই হালকা গরম হলেই এটা দিয়ে দেবেন। এরপর দুধটা ফুটে উঠলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু লবণ দিচ্ছি। পায়েসে একটু লবণ দিলে স্বাদটা বেশ ভালো হয়। আর হাফ বাটির একটু বেশি চিনি, নারকেল কুচি আর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে একটু নাড়তে থাকবো, না হলে দুধ উথলে উঠতে পারে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ফুটে ওঠার পর একটু হাত দিয়ে চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, এখনও বাকি আছে। তাই আরও 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এখনও আর একটু হবে। আর যেহেতু দুধটাও বসে গেছে, আমি 1 কাপ মাপে একটু জল দিয়ে নিলাম। দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নেব। প্রায় হয়ে এসছে, আর একটু সময় ফুটলেই একদম রেডি হয়ে যাবে। আর এই সময়টা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এই দেখুন একদম হয়ে গেছে। এটা কিন্তু ঘেটে যায়নি এবং গোটা গোটা আছে। এইভাবেই একটু চেক করে নিলে পারফেক্ট কিন্তু পায়েস রেডি হয়ে যাবে। এই দেখুন গোপালের ভোগ একদম রেডি। উপর থেকে একটু পেস্তা আর জাফরান দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। আর করতেও বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আজকের মতো এটুকুই, বাই।